দিয়ে দিই। চলুন সকলে মিলে এই উৎসবকে সফল করে তুলি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে। আমাদের পাড়ার সব বিশিষ্ট অতিথিবৃন্দদের একে একে বরণ করে নিচ্ছে প্রস্মিতা বেরা। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে প্রস্মিতা বেরা। হ্যালো, এই মহাপঞ্চমীতে আমাদের সভাপতি ব্যোমকেশ বেরা, আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। সভাপতি ব্যোমকেশ বেরাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পাড়ারই মেয়ে অদিত্রী বেরা। বিশিষ্ট অতিথি বীরেন্দ্রনাথ বেরা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অদিত্রী বেরা। বিশিষ্ট অতিথি সুবল বেরা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অদিত্রী বেরা। শ্রীমতী উষারানী বেরা মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে প্রস্মিতা বেরা। বিশিষ্ট অতিথি আশিস বেরা বড় মহাশয়কে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে প্রস্মিতা বেরা। বিশিষ্ট অতিথি রঘুনাথ বেরা ছোট মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অদিতি বেরা।
স্যার আশিস বেরা ছোট মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শুভমিতা বেরা। বিশিষ্ট অতিথি অসিত বেরা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে রিভান বেরা। আলোক বেরা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অভিরাজ ভৌমিক। এখন আমি অনুরোধ করছি আশিস বেরা বড়া মহাশয়কে কিছু বলার জন্য। নমস্কার। শ্রদ্ধেয় বঙ্কেশ কাকা আছেন সভাপতি, বীরেন কাকা, বয়োজ্যেষ্ঠ যারা, সুবল কাকা, সুবল দা, রঘুদা, আর বৌদি হয় বোধ হয়, বৌদি, অলোকদা এবং ভাই আশিস ছোট, এবং আমাদের পাড়ার যারা আমাদের যারা উপস্থিত এখানের বাসিন্দা যারা আমাদের বেড়াপাড়ার সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং ছোট ছোট ছেলেমেয়েরা সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের শুভ উদ্বোধন দুর্গাপূজার শ্রীপঞ্চমী উদ্বোধনী অনুষ্ঠান। তো বেশ কয়েক বছর, বোধহয় 11 বছর হতে চললো যে এই পুজো শুরু হয়েছে। পারিবারিক পুজো হিসাবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এই কদিন আমরা এখানে এই আনন্দ উপভোগ করব এবং বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আছে সেগুলো উপভোগ করব পুজোর সঙ্গে সঙ্গে। তো আমি বলবো সবাই ভালোভাবে কাটাক পুজো। আমরা সবসময় থাকতে পারি না, তবু চেষ্টা করি এক একবার আসার। তো যাতে সবাই ঐক্যবদ্ধভাবে যারা এখানে থাকেন এবং বাইরে যারা থাকেন, আশা করি সবাই তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আগামী দিনেও আমাদের যে প্রাচীন ঐতিহ্য মদনমোহন, তার সঙ্গে তার বিভিন্ন যে অনুষ্ঠানগুলো এতদিন ধরে চলে আসছে, তার মধ্যে এই যে নূতন সংযোজন দুর্গাপূজা, মানে এর যে মানে বলবো যে এই অনুষ্ঠানের জন্য যে কি বলবো যে এর যে সহযোগিতা বলুন বা আর্থিক বা মানে লোকবল ইত্যাদি সব কিছু বিচার করলে কিন্তু অনেক বেশি মনে হয়। তো এটাকে ধরে রাখতে গেলে
দেখবেন অনেক ঐতিহ্যশালী পুজো কোথাও কোথাও পুরনো পুজোগুলো এখন সে ঘট পূজাতে পর্যবসিত হয়েছে। তো মোটামুটি একটা ছন্দটাকে ধরে রাখা সার্বিকভাবে দীর্ঘদিনের জন্য। যেটা সমস্যা হচ্ছে যে যারা অনেকেই বাইরে থাকেন, অনেকের যোগাযোগ ক্ষীণ হয়ে আছে, তবুও যারা উদ্যোগী আছে আমাদের পাড়ার দিকে যোগাযোগ করে অনেকটাই সফলভাবে এতদিন পরিচালনা করে আসছে। তো আমি আশা করব এটাকে আরও দীর্ঘদিনের জন্য চালিয়ে যাওয়া যায়, মান বজায় রেখে। অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ 11 বছরে পদার্পণ করলো এই দুর্গাপুজো অনুষ্ঠান। সেই জন্য আমি প্রত্যেক মানুষকে আরও যাতে তারা উৎসাহিত হয়ে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায় তার জন্য অনুরোধ করব, এবং পুজো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটাও তারা এত সুন্দরভাবে অংশগ্রহণ করে কোথাও এরকম হয় না। দারুণভাবে উৎসাহিত হয়ে তার সঙ্গে আরেকটা ছিলাম না, মাঝে মাঝে আসতাম, চলে যেতাম। আমি এইভাবে এসে কয়েকদিন রয়ে গেলাম। একটা জিনিস দেখে আমার এত ভালো লাগেছে, মানে সেটা আর কি বলবো। সেটা আমাদের কুলদেবতা মদন মোহন জিউ এবং লক্ষ্মী জনার্দন জিউর মন্দিরে প্রাঙ্গণে চারপাশে আলোয় সজ্জিত কি সুন্দর একটা শোভা হয়, সেটা আমার খুব ভালো লেগেছে। এইটা আরতির সময় যদি বাদ থেকে কেউ এসে দেখে, তারা মোহিত হয়ে যাবে যে অদ্ভুত একটা দৃশ্য। আর এই জন্য আমার অবদান কিন্তু অনেক আছে। আমি বহু কষ্ট করে, বহু সংগ্রাম করে আমি এই আমাদের এই মদন মোহনজির জমিকে রক্ষা করেছি। সেখান থেকে প্রায় লাখ টাকা প্রতি বছর আসছে, যেটা 2 লাখ টাকা হতো, করোনার কারণে সেটা বন্ধ হয়ে গেল। পরশুদিন আমাকে একজন চাষি বলছে রঞ্জিত বোধ আর ভুলে যাচ্ছে 3টা টাকা দিচ্ছে না, কি হবে? তাহলে আমরা আমি দেখো ভগবান অনেককে ঠিক শাস্তি দিচ্ছে না, ঠিক আছে, আমরা কেন
কথা বলতে পারে না। তবে এবছর তো আর হবে না, তা আসছে বছর যদি আমি ভালো থাকি আমি নিশ্চিত এটা আমি চেষ্টা করব। তবে একটা কথা হচ্ছে সবসময় মনে রাখবেন, হ্যাঁ, উৎসব সবার, ধর্ম যে যার, রাজনীতি যে যার, উৎসবের সঙ্গে এগুলো মিলাবেন না। আমি তো অনেক আগে এগুলো করতে পারতাম, কেন করিনি? এগুলো অন্যরকম জিনিস হবে, তখন আমার একটা ছিল, আমেজ ছিল। তা যাই হোক, আমি চেষ্টা করব যাতে আমাদের সরকারি অনুদান যদি থাকে যাতে পাই, তার চেষ্টা করব। আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সবশেষে আমাদের আশিস ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। শুভ সন্ধে। শারদ সন্ধ্যের প্রাক্কালে উপস্থিত আমার সমস্ত মা, কাকিমা এবং বোনেরা এবং আমার ভাই, যারা এই মুহূর্তে আমাদের এই সভামঞ্চের ঠিক সামনে উপস্থিত হয়েছেন, বা যারা এই মুহূর্তে হতে পারেননি, হয়তো বাইরে থেকে তারা আমাদের আওয়াজটা তাদের কান নিচ্ছেন, আমি তাদের প্রত্যেককেই জানাই শুভ সন্ধে। মঞ্চে উপবিষ্ট বা আসীন আমার শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং রয়েছেন আমাদের সমস্ত ম্যাগনিফিকস বা জেন্ট্রিজ, অর্থাৎ ওই ভদ্র মহোদয়গণ। তো আজ এই রায়চক বেরাপল্লীর দুর্গোৎসব নয় নয় করে কিন্তু বয়স কম হলো না, দুর্গোৎসবের বয়স হয়ে গেল, আজকে 11তম বর্ষে পড়েছে এই দুর্গোৎসব। আমি কুর্নিশ জানাই আমার প্রত্যেক সদস্য যে এখানে রয়েছেন, তার আগেই বলে নিতে চাই যে ওনাদেরকে জানাই আমার এই শারদীয়ার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি ও ভালোবাসা। এবার বলি যে নয় নয় করে ওই 11তম বর্ষে আমাদের এই বেরাপল্লীর দুর্গাপুজো, এই পুজোর সব থেকে ভালো লাগা যেটা আমাদের বিভিন্ন মতদ্বৈততা থাকতে পারে, বিভিন্ন আদর্শও থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা কাজ করেছে সেন্স অফ ওয়াননেস। আমরা এক, আমরা অদ্বিতীয়, আমরা একটা ফ্যামিলিতে পরিণত হয়েছি সবাই। অন্তত পুজোর এই কয়েকটা দিন সেই স্পিরিটটাকে আমরা ভীষণভাবে বজায় রেখেছি। আমি আমার এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সমস্ত কাকু কিংবা আমার পিতৃতুল্য সমস্ত মানুষ থাকেন, তাদেরকেও যেমন দেখেছি, তার সঙ্গে সঙ্গে দেখেছি আমার ঠিক পরবর্তী যে প্রজন্ম, ঠিক উঠে আসে যে সমস্ত বার্ডিং স্টুডেন্টস, কিংবা আমরা দেখেছি যে উঠে আসছে যে সমস্ত তরুণ ব্রিগেড, তারাও কিন্তু কোনো অংশেই কম নয়। অর্থাৎ তারা যেন এক লহমায় একটা শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছেন নিজেদের সমস্ত তাদের কৃতিত্বকে। এই পুজোতে আমি বারবার শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের মধ্যে যাই থাক, আমাদের মধ্যে যতই মতদ্বৈততা থাক, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে যে ওই ওয়াননেস, ইউনিটি, একতা, আমাদের কিন্তু সেটা ভীষণভাবে এখানে বিরাজ করে। আমি সেটার জন্য সত্যিই গর্বিত, অন্তত এই পল্লীর, এই পাড়ার একজন সদস্য হিসেবে। তো এবার আসি যে আজকের এই 11তম বর্ষের যে সন্ধে, সেই সন্ধেতে আজকে যে শুভ উদ্বোধন, এই উদ্বোধন কিন্তু এক লহমায় শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমাদের বাইরে থেকে যে সমস্ত নৃত্যপটীয়সী বা শিল্পীরা এসেছিলেন তাদেরকে জানাই কুর্নিশ, এবং সঙ্গে সঙ্গে জানাই আমার এখানকার সমস্ত কমিটির যে সমস্ত শুভানুধ্যায়ী এবং কমিটির যে সমস্ত অনারেবল মেম্বার্স, আমি তাদের সবাইকে কুর্নিশ জানাই। আগামী দিনে চাইব ঠিক এই মানসিকতা নিয়ে, এই একতার তীব্রতা নিয়ে আমরা আগামী দিনকে, যে দুর্বার গতিতে আমাদের পুজো এগিয়ে চলছে, চাই আগামী দিনে ঠিক এর থেকে আরো ভয়ঙ্কর দুর্বার গতিতে এগিয়ে চলুক আমাদের এই বেরাপল্লীর দুর্গোৎসব।
আমাদের এই হবে কি বলুন তো, আমাদের এই উৎসবকে ঘিরে আমাদের মধ্যে আমি সবসময় চেয়েছি আমার ভাই, কাকু, দাদা, দিদি, বোন যারা রয়েছেন এখানে, আলাদা করে কিছু ভাবার নেই, সবাই আমরা এক। এই কয়েকটা দিন অর্থাৎ এই দুর্গোৎসবের শুভ সন্ধেতে, শুভ সূচনাতে, আজ শ্রীপঞ্চমী, শ্রীপঞ্চমীর পুণ্যলগ্নে আমি ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি আমাদের এই ওয়াননেস যেন থাকে। আমরা হয়তো স্বাভাবিক, কেউ হয়তো তেমন করে আমার কোনো আইডেন্টিটি জানেনই না, আবার এও হয় যে আমি কি তাহলে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি? না 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 না, তা নয়। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হলো যে আমি কিন্তু প্রত্যেককেই বুঝতে পারি যে হ্যাঁ, উনি আমার পাড়ার, উনি পাড়ার একজন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় এক সদস্য। আমাদের মধ্যে অনেক একটা ফিনান্সিয়াল ডিসক্রিপেন্সি থাকতে পারে, ফিনান্সিয়াল বৈষম্য থাকতে পারে, আছে, পারে নয়, আছে। কিন্তু তবু আমাদের মধ্যে সেই হৃদয় বৃত্তে ভালোবাসার যে একটা দুর্নিবার আকর্ষণ, সেটা থাকবে না কেন? থাক না। যতই আমাদের ফিনান্সিয়াল ডিসক্রিপেন্সি, যতই আমাদের ফিনান্সিয়াল আমরা উইক, যে যেমন করেই হই, কিন্তু আমরা হৃদয় বৃত্তে, আমরা ভালোবাসাতে আমরা অকৃপণ। তাই আগামী দিনের আমি চাই দুর্গোৎসব দুর্বার গতিতে এগিয়ে চলুক। শুধু আমি আপনাদেরই, আমি এই পাড়ারই একজন হয়ে আমিও চাইছি এই পুজোকে আমিও আমার চওড়া কাঁধে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমিও নেব। যারা রইলেন, যারা আগামী দিনে এগিয়ে আসবেন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তীব্র অঙ্গীকার আমি করে গেলাম আজ এই শারদ সন্ধে থেকে। আর আমার নতুন করে বলার কিছু নেই, আপাতত এখানেই শেষ করলাম। নটার বেশি হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান দেরি করতে, শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। এবারে আমরা আমাদের ঠাকুর মন্দিরের কাছে যাব। হ্যাঁ, আমাদের সভাপতি মহাশয় পঙ্কেশ বেরা মহাশয়কে দিয়ে আমরা ওই রিবন কাটাবো। হ্যাঁ, এই বলে আমরা ওইখানেই এগোচ্ছি। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনফরমেশন, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কি ছিল কিছু? এটা আমরা নতুন একটা ফেসবুক পেজ আমরা ওপেন করেছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো এই ফেসবুক পেজটা যেন সবাই অন্তত ফলো করেন। এই ফেসবুক পেজ থেকে কি থাকবে সেটা আমাদের লাইভ টেলিকাস্ট বা লাইভ সম্প্রচার ওখানে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাদের যে কম্প্যাক্ট প্রোগ্রাম, এই প্রোগ্রাম লাইভ সম্প্রচার চলবে। সবাই ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু আপনারা ফলো করবেন। ধন্যবাদ।
না কাজে লাগে। সবার জীবন গড়ে কত শত দরিদ্র মানুষ আজ কত কিনা সৃষ্টি করে। সবাই আসছে, আপনি হৃদয় জুড়ে মা
রাতভর দৌড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ানো বড় বড় দুর্গা এলো বড় বড় দুর্গা এলো বড় বড় দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো বড় বড় দুর্গা এলো দুর্গা এলো দুর্গা এলো প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা ঝুমুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার তবে ষষ্ঠীতেই শুরু চলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে এইলো গিরি শোনো খবর এইলো গিরি শোনো খবর আইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে ভোরের আসে পথের পাশে দোলে কাশের ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ভোরের আসে পথের পাশে দোলে কাশের ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ফুলের বরণ গৌরী আসে আশার জুড়ে গাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে এইলো গিরি আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে ষষ্ঠীতে হয় বোধন উমার অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জালো ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়ালো অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জালো ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়ালো আর যেও না মাগো তুমি থাকো সবার ঘরে অসুখ বিনাশে যেন দুর্গা বসত করে সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই দুর্গা এলো মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে দুর্গা এলো মন লাগে না রে বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে দুর্গা এলো
পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কুমোর টুলি গঙ্গা মাটি, গোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে। হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পৌঁছে আচান আমার হলো, বলো দুর্গা এলো, 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 বলো দুর্গা এলো। মন জুড়ে অন্য হাওয়া, খুশিতে হারিয়ে যাওয়া, অশুভর হবে নিধন, দুঃখ রবে না। লাল পেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহারি, উলুতে করব বরণ, আসছে ঘরে মা। আগমনী শঙ্খধ্বনি, কাশবনে ঢেউ উঠেছে, তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ পৌঁছে আচান আমার হলো, বলো দুর্গা এলো, 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 ছোট ছোট বাচ্চাগুলো দু চোখ জুড়ে খুশির আলো, ডালে ডালে শিউলি কুড়ি উৎসবেরই ডাক পাঠালো, পূজা বার্ষিকের পাতা প্রবীণ মনেও হাত ছানি দেয়, বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়। হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পৌঁছে আচান আমার হলো, বলো দুর্গা এলো, 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 বলো দুর্গা এলো। দিন গুনে অপেক্ষাতে কেটে যায় বছর তাতে, শরতের টানায় চড়ে দশভুজা মা, মিলনের ভাসিয়ে ভেলা, আবেগের সিঁদুর খেলা, ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা, চণ্ডী পাঠে আঞ্জলিতে সুরগুল বাঁধ পেগেছে, তাই হোক পুজোর গান তার তালে তালে প্রাণ পৌঁছে আচান আমার হলো, বলো দুর্গা
আশ্বিন মাসে টুক্কা এলো আইলো বাপের বাড়িতে সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে আসে পারে পারে বছর ঘুরে ঘুরে তোমা আসে নতুন সাজে আর মন লাগে না কাজে উৎসবের এই মাঝে নতুন জামার গন্ধ বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। ঢাকে পড়বে কাঠি পুজো ঝমঝমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো ঝমঝমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা।